যেভাবে মাথার উপর থেকে ছাদ একটা ঝড়ের দাপটে উড়ে গিয়েছে, কার্যত যেভাবে ঘরহীনভাবে মাথার উপরে ছাদ নেই, এমনকি থাকার জায়গাটুকুনি পর্যন্ত নেই, তারা যেভাবে এই মুহূর্তে একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছেন, রিপাবলিকের ক্যামেরার সামনে কার্যত তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কি কারণে? আবাসের বাড়ি নাকি তারা পাননি। ভুরি ভুরি অভিযোগের সামনে আসছে, পাকা বাড়ি থাকলে সত্যি হয়তো এই বিপর্যয় হতো না, এমনটাই দাবি করছেন ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যরা। শোনাই। হ্যাঁ, তারপরে তো আপনারা এখানে আসেন, কি দেখলেন, কি ছবি ছিল এই চত্বরে? এখানে তো সব ওগুলাই নিয়ে আসতেছে আর কি, ওগুলাই দেখলাম সব ওই ঝড়েরই। আচ্ছা, একটা কথা, মানে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে তো আপনার যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা কি পাকা বাড়িতে থাকতেন না কাঁচা বাড়ি? না, কাঁচা বাড়িতে, কাঁচা বাড়ি। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে টাকা দেওয়া হয়েছে, সেই টাকা আপনাদের কাছে পৌঁছায়নি? পৌঁছায়নি। না, পাকা বাড়ি হলে এরকম ঘটনা ঘটতো আপনার মনে হয়? পাকা বাড়ি হলে হতো না এরকম ঘটনা। টিনের চাল ছিল, টিনের চাল কিছু পাইনি। অনেক কিছুই তো হারিয়েছেন যা শোনা যাচ্ছে, তাতে করে এবার তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, গরু ছাগল সব কিচ্ছু নাই। ঘরে যে টাকা পয়সা ছিল সেগুলোও পায় নাই। পরিবারের যারা ছোট সদস্যরা তাদের অবস্থা কেমন আছে, শরীর কেমন আছে? অবস্থা তো খারাপই, পা ভাঙে গেছে, কাইটে গেছে। আমরা এই সকাল থেকে আসি, 10টার সময় থেকে আসি এখানে। আপনারা কোথায় থাকেন কোথায়? আমরা দক্ষিণ সুকন্দরনগর কলোনি, জেলা স্কুল। আমাদের এদিকেও তো প্রচুর বাড়িঘর ভাঙে গেছে, সব ওরে নিয়ে গেছি। সব বাড়িঘর কি মানে টিনের, মাটির? টিনের মানে টিন সব খুলে খুলে সব নিয়ে গেছি, এখন কিচ্ছু নাই। আচ্ছা, আপনার মনে হয় না যে যেই টাকা কেন্দ্র থেকে আসছে বাড়ি বানানোর জন্য, সেই টাকা তো আপনারা পাননি? না, তো কিচ্ছু পাইনি, কোনো কিছু দেয়নি। ও যদি আজকে এই কাঁচা বাড়ি পরিবর্তে পাকা বাড়ি থাকতো হয়তো এই হতো না, তাহলে ওরকম হতো না। বাড়ি আর কিছু আছে, মানে কোনো অস্তিত্ব আছে বাড়ি? কিচ্ছু নাই, টোটো নাই, গরু মারা গেছে, কিচ্ছু নেই। বাড়ি দেখলে খাট আলমারি যত কিছু আছে কিচ্ছু নেই। টাকা পয়সা ঘরে ছিল ওগুলোও পায়নি, সব কিছু চলে গেছে। এবার কি করবেন আপনারা, কোথায় যাবেন এবার? এখন কি করবে ওইটাই তো বুঝিয়া পারা যাচ্ছে না। আরেকবার আপনার কাছেই যাব। গতকালকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, আজকে রাজ্যপাল আসবেন, কিছুক্ষণ বাদে বিরোধী দলনেতা আসবেন। কি দাবি আপনাদের মূলত এই মুহূর্তে? এখন দাবি আমাদের, এখন মনে করো অসহায় হয়ে আসি, বাচ্চা কাচ্চাকে নিয়ে কোথায় থাকবে, এটাই আমরা চাই যে ভালো মতন আমাদের একটা ইসে দেব। সরকার থেকে কোনো ব্যবস্থা করেছে আপনাদের? এই যে রাত জেগে আছেন, এখনো রয়েছেন। কালকে দিছে, টিফিন দিছে, একটু জলের বোতল এগুলো দিছে। সকাল থেকে কিছু দেয়নি? আজকে দিছে, এই এখনই দিল মনে হয়, একটু আগে দিল। জল আমি নিচে নামছি তো, ওইদিকে দিছে। যারা ভর্তি আছেন তাদের সঙ্গে দেখা করতে পেরেছেন? হ্যাঁ, দেখা। যে বিষয়টা এই মুহূর্তে তুলে ধরলাম তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা যত টাকা এসেছে একটা টাকাও তারা পাননি। সেই কারণে কাঁচা বাড়িতে তারা থেকেছেন এবং গাছ পড়ে এই বড় ডিজাস্টারে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। অনেক মানুষ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি, প্রায় 40 জনের ওপর। তারা 3 নম্বর ব্লকে, তারা 2 নম্বর ওয়ার্ডে এরমভাবে ভর্তি রয়েছেন। প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে, যেমন একই সঙ্গে যারা শিশুরা রয়েছেন তাদের অনেকের শারীরিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ বাদে রাজ্যপাল সিভি আনন্দ বোস আসবেন। গতকাল মুখ্যমন্ত্রী এই চত্বর ঘুরে গিয়েছেন এবং বিরোধী দলনেতার কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। কিন্তু একটাই প্রশ্ন, যে এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে এরকম বড় বড় ডিজাস্টার হতেই পারে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের গতি কি, সেটাই মূলত প্রশ্ন। ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আর তারই সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ। অর্থাৎ যেভাবে একটা ঝড় রীতিমতন সর্বস্ব কেড়ে নিয়েছে, যে পরিস্থিতি আজ এই জলপাইগুড়ির মানুষজনের হয়েছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা ভুরি ভুরি ক্ষোভ প্রকাশ করছেন, অভিযোগকে সামনে রাখছেন। যেখানে অন্যতম যে অভিযোগ তা হচ্ছে আবাস যোজনার ঘর তারা পাননি। আবাস যোজনায় যে ভুরি ভুরি অভিযোগগুলো এর আগে সামনে আসে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে মূলত এই বক্তব্য, এই ক্ষোভ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। আর অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। এই ঘটনা নিয়ে কি বলেছেন তিনি? সুন্দরী প্রকল্পে উত্তরবঙ্গে কি বাড়ি করেছে, পাকা বাড়ি না দোতলা বাড়ি না চারতলা বাড়ি, একবার আপনারা গিয়ে দেখে আসুন। বাড়ি কদর্য, নাম সুন্দরী, দিদি সবকিছু জানেন। কোন চা সুন্দরী বাড়ি পেয়ে কোন চা বাগানের শ্রমিক খুশি হয়েছে তাদের তালিকাটা একটু দেখতে চাই আমরা। চা বাগানের শ্রমিকদের কি জমির অধিকার আছে? প্রথম কথা, তাদেরকে কি পাট্টা দেওয়া হয়েছে? দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গের চা বাগানের শ্রমিকরা ক্ষুধার জ্বালায় চা পাতা সেদ্ধ করে কেন খাচ্ছে? চা সুন্দরী করার জন্য কতটা জায়গা আপনি দিয়েছেন, সেই জায়গার পরিমাণ কত? সে জায়গায় কি একটা ঘর হয়?
সব ব্যাখ্যা বিশ্লেষণ দিন। ভোট এসছে ধোকা দেওয়ার জন্য দিদি ময়দানে নেমে গেছে। শুনলেন, আপনাদের সামনে বক্তব্য তুলে ধরলাম। একদিকে সেখানকার মানুষজন তারা বলছেন আবাসের যে যোজনার ঘর তা তারা পাননি, যে কারণের জন্য কার্যত এইরকমভাবে টিনের চাল দেওয়া বাড়িতে থাকতে হচ্ছে। একটা ঝড়ের দাপটে সেই চাল উড়ে চলে গিয়েছে, সর্বশান্ত হয়ে গিয়েছেন তারা। অধীর রঞ্জন চৌধুরীরও বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও হাসপাতাল থেকে বেরিয়ে আসবেন। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আর এরই সঙ্গে সঙ্গে সুবীর আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে লাগাতার। সুবীর, বহু সংখ্যক মানুষ এই মুহূর্তে সেখানে ভিড় জমিয়েছেন। তারা সত্যি এই মুহূর্তে সর্বশান্ত হয়ে গিয়েছেন, সব খুইয়ে তারা একেবারে পথে এসে নেমেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত তাদের জন্য নেওয়া হয়েছে? দেখো, যেটা আমরা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি সেটা ছিল এই যে আহত এবং এই যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের জন্য একটা ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে এবং সেই ত্রাণ শিবিরে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের যে সামান্য খাওয়া দাওয়া, শুকনো খাওয়ার জল, এই সমস্ত কিছুর ব্যবস্থা অবশ্যই করা হয়েছে। তবে গোটা এলাকা কিন্তু বিদ্যুৎ নেই, গোটা এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে রয়েছে গতকাল থেকেই এবং প্রচুর গাছ যেমন পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, সে কারণে বিদ্যুৎ কিন্তু গোটা গ্রাম এলাকায় নেই। শুধু ময়নাগুড়ি বললে হবে না, জলপাইগুড়িরও বেশ কিছু এলাকায় যেই সমস্ত জায়গা দিয়ে এই ঝড়টাই গিয়েছে, এই যে কয়েক মিনিটের ঝড়, সেই ঝড় যেই সমস্ত জায়গা দিয়ে গেছে সেই সমস্ত জায়গায় কিন্তু কোথাও এখন পর্যন্ত বিদ্যুৎ এখনো পর্যন্ত সেসব জায়গায় নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যদিও স্থানীয় প্রশাসন তারা চেষ্টা করছেন পরিস্থিতি যত দ্রুত হয় স্বাভাবিক করবার। আপাতত ধন্যবাদ জানাই, নজর রাখো। সন্দেশখালীতে খুনের ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে মামলা। সন্দেশখালীতে খুনের ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে মামলা, রাজ্যের উপরে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে প্রিয়াঙ্কা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, কলকাতা হাইকোর্টে মামলা চলার মধ্যেই সন্দেশখালী 3 খুনের সাপ্লিমেন্টারি চার্জশিট কি করে নিম্ন আদালতে জমা দেওয়া হলো, রাজ্যের ওপর চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের স্পষ্ট বক্তব্য, হাইকোর্ট নিম্ন আদালতে ট্রায়াল সহ যাবতীয় বিচার স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পরেও কি করে চার্জশিট জমা দিল পুলিশ। আইও রবিবার নিম্ন আদালতে কি করে চার্জশিট জমা দিল সেই বিষয়ে প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। যদিও রাজ্যের আইনজীবী স্পষ্ট বক্তব্য, এখনো জমা দেওয়া হয়নি, জমা দেওয়ার আবেদন করা হয়েছে। আর কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, বুধবার এই মামলার অরিজিনাল কেস ডায়েরি হাজির করতে হবে আদালতে। তবে মৃতদের পরিবারের আইনজীবী নীলময় ভট্টাচার্য তিনি স্পষ্টত বলেন, এই মামলাতে মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো কিভাবে রাজ্য পুলিশ থেকে বাঁচানোর চেষ্টা করছে এটাই তার নমুনা এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 3 তারিখ। সেদিন অরিজিনাল কেস ডায়েরি হাজির করতে নির্দেশ দেওয়া হবে। সেদিন শুনানি চলাকালীন কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। তনয়, ধন্যবাদ জানাই প্রিয়াঙ্কা। সন্দেশখালীতে খুনের ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে মামলা, রাজ্যের উপরে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচার স্থগিত রাখার নির্দেশের পরেও কিভাবে চার্জশিট জমা দেয় পুলিশ, কিভাবে জমা পড়ল পুলিশের এই দেওয়া চার্জশিট, প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্ত। এখনই চার্জশিট প্রত্যাহার করতে হবে পুলিশকে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। সন্দেশখালীতে খুনের যে ঘটনা, সেই ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে মামলা করা হয় এবং রাজ্যের উপরে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এখনই চার্জশিট প্রত্যাহার করতে হবে পুলিশকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। বিচার স্থগিত রাখার নির্দেশের পরেও কিভাবে চার্জশিট জমা পুলিশের, প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এখনই চার্জশিট প্রত্যাহার করার নির্দেশ করতে হবে পুলিশকে, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।